এই ছেলেটার হাত এই ছেলেটাকেই খেয়ে ফেলতে চায়। তার হাতেরও হাত আছে, পা আছে, চোখ আছে, এমনকি সেটা তার সাথে কথাও বলে। এই ছেলেটার নাম শুনিচি। একদিন রাতের বেলা যখন শুনিচি ঘুমিয়েছিল, তখন হঠাৎ কোথা থেকে একটা প্যারাসাইট এসে তার বেডের উপর পড়ে। সাথে সাথে সেটা শুনিচির কানের ভেতর দিয়ে তার মাথার ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু শুনিচির কানের ভেতর তখন হেডফোন লাগানো ছিল, তাই সেই প্যারাসাইটটা তখন সেখান দিয়ে ঢুকতে পারে না। এরপর সেটা তার নাকের ভেতর দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু তখন সাথে সাথে শুনিচি জেগে যায় আর সেটাকে ধরে সামনের দিকে ছুঁড়ে মারে। কিন্তু তাতেও সেই ছোট্ট প্যারাসাইটটা মরে যায় না, সেটা আবার ঝাঁপ দিয়ে এসে শুনিচির গায়ের উপর পড়ে। কিন্তু শুনিচি সেটাকে ধরার আগেই সেটা তার হাতের ভিতর দিয়ে শরীরে ঢুকতে চেষ্টা করে। শুনিচি দ্রুত তার হাতে মোবাইলের চার্জিং কেবলটা পেঁচিয়ে নেয়, এতে করে প্যারাসাইটটা আর শরীরে ঢুকতে পারে না। তখনই সেখানে তার মা চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। শুনিচি তার মাকে সবকিছু খুলে বলে, কিন্তু তার মা কোনোভাবেই এটা বিশ্বাস করে না। সে বলে সারাদিন মোবাইল টিপার কারণেই তার মাথা খারাপ হয়ে গেছে। তাই সে তার মায়ের সাথে আর কথা বাড়ায় না, কারণ সে জানে সে যাই বলবে সব দোষই মোবাইলের হবে। পরের দিন সকালে সে যখন স্কুলে যাচ্ছিল, তখন সে বুঝতে পারে তার ডান হাতটা নিজে নিজেই কাজ করছে। শুনিচি ফিল করে তার ডান হাতের একটা আলাদা অনুভূতি আছে। ক্লাসে থাকার সময় হঠাৎ তার ইরেজারটা মাটিতে পড়ে যায়। সে সেটা নেওয়ার জন্য ঝুঁকে হাত বাড়ায়, কিন্তু সেটা কিছুটা দূরে থাকায় সেটা সে ধরতে পারছিল না। কিন্তু একসময় তার হাতটা হঠাৎ করে নিজে নিজেই সেটা নিয়ে নেয়। এরপর বাস্কেটবল খেলার সময় সে বাস্কেটবলের দিকে না তাকিয়ে সেটা জায়গা মতো ফেলে দেয়। এটা দেখে সে বুঝতে পারে তার হাতের মাঝে নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে, কারণ এমনটা তার সাথে আগে কখনোই হয়নি। বাড়িতে এসে সে তার কম্পিউটারে বসে গুগলে এই বিষয়ে সার্চ করতে থাকে, কিন্তু হঠাৎ করে তার ডান হাতে একটা ছোট চোখ ভেসে ওঠে আর তার দিকে তাকিয়ে থাকে। এবার শুনিচি বুঝতে পারে এটা কোনোভাবেই সাধারণ কিছু হতে পারে না। এবার শুনিচি হাতে একটা ছুরি নিয়ে সেই চোখটা আবার ভেসে ওঠার অপেক্ষা করতে থাকে। তখনই তার ডান হাতটা এক চোখ আর মুখ বিশিষ্ট ছোটখাটো একটা মনস্টারে পরিণত হয়ে যায়। গল্পটা শুরু হয় আরো বেশ কিছুদিন আগে। জাপানের এক জায়গায় দূষিত পানিতে কিছু ছোট ছোট প্যারাসাইটের জন্ম হয়। এরপর সেখান থেকে উঠে তারা অন্য জায়গায় থাকার জায়গা খুঁজতে থাকে। আসলে এইগুলো ছিল এক বিশেষ ধরনের প্যারাসাইট। এই প্যারাসাইটগুলো মানুষের মাথার ভেতরে থাকতে পছন্দ করত। মানুষের মাথায় ঢুকে তারা নিজেরাই মানুষের বডিটাকে কন্ট্রোল করত। ইজাই নামের এই প্যারাসাইটটা দুর্ভাগ্যবশত শুনিচির ব্রেন পর্যন্ত পৌঁছাতে পারেনি। সে ডান হাতের ভেতর ঢুকে গিয়েছিল, তাই সে শুধুমাত্র ডান হাতটাকেই কন্ট্রোল করতে পারছিল। যাই হোক, অন্য প্যারাসাইটগুলো কিন্তু ইজাইয়ের মতো অবস্থা হয়নি। তারা ঠিকই মানুষের ব্রেনের ভিতরে ঢুকে তাদেরকে কন্ট্রোল করতে পারছে আর নিজেরা মানুষ খেকো মনস্টারে পরিণত হয়ে গেছে। এরপর যখন শুনিচি রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই ইজাই নামের সেই প্যারাসাইটটা আবার মনস্টার হয়ে যায় আর শুনিচিকে বলে আশেপাশে সবকিছু তাকে দেখতে দিতে। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে আসে এবং দেখতে পায় সেখানে একটা মনস্টার একজন মানুষকে খেয়ে ফেলছে, কিন্তু তারা চলে আসাতে সেটা আবার শান্ত হয়ে যায়। কিন্তু সামনে থাকা সেই মনস্টারটা যখন বুঝতে পারে শুনিচি তার নিজের জ্ঞানেই আছে, অর্থাৎ প্যারাসাইট তার ব্রেনটাকে কন্ট্রোল করতে পারছে না, তখন সেটা সাথে সাথে শুনিচিকে আক্রমণ করে। আর তখন শুনিচির কাছে থাকা মনস্টারটা তাকে বাঁচিয়ে ফেলে। আস্তে আস্তে যত দিন বাড়তে থাকে, ততই শহরের মানুষকে সেই প্যারাসাইটগুলো দখল করে নিতে থাকে। কিছু প্যারাসাইট রাজনীতিবিদদের কন্ট্রোল